অবাধ যাতায়াত শুরু হতেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল রাষ্ট্রপতি শাসিত মণিপুর। বাস পরিষেবা চালুর প্রথম দিনেই যাত্রীবাহী বাস আটকে বিক্ষোভ প্রতিবাদ কুকি মহিলাদের। অগ্নিসংযোগ বাসে পরিস্থিতি সামাল দিতে প্রতিবাদীদের উপর লাঠিচার্জ নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় বিক্ষোভকারীদের। রাষ্ট্রপতি শাসনেও শান্তি ফেরার নাম নিচ্ছে না উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে। আজ সরকারি বাস পরিষেবা চালু করতে বাস আটক করে সেখানে কুকি মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর রাজ্য। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় নিরাপত্তা বাহিনীকে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পরে মণিপুরে রাষ্ট্রপতির শাসন চলছে, কিন্তু এখনো থমথমে পরিস্থিতি উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। শনিবার থেকে নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনে ফেরানোর উদ্যোগে বাস পরিষেবা চালুর কথা ছিল, কিন্তু শুরুতেই ঘটে যায় বিপত্তি। যাত্রী বোঝাই বাস আটকানোর অভিযোগ উঠল কুকি গোষ্ঠীর সমর্থকদের বিরুদ্ধে। তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই বাস যাতায়াত করতে দেওয়া হবে না বলে সরব হয়ে কুকি মহিলারা রাস্তায় নামেন। ইম্ফল থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত কাংপোকপি জেলার রাস্তায় যাত্রী বোঝাই বাস আটকাতে দেখা যায় বিক্ষোভকারীদের। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রাস্তা অবরোধ করতে দেখা যায় কুকি গোষ্ঠীর মহিলা সদস্যদের। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় নিরাপত্তা বাহিনীকে। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে রাস্তা থেকে বিক্ষোভ সরানোর চেষ্টা করে এবং পরিস্থিতি রীতিমতো বিগড়ে যায়। সেখানে বাসে পাথর ছোঁড়ার পাশাপাশি টায়ার জ্বালানো, ব্যারিকেড ভেঙে ফেলার মতো নানা ঘটনা সংঘটিত হয়, যা ক্যামেরায় ধরা পড়েছে। এমনকি নিরাপত্তা বাহিনীর সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় বিক্ষোভকারীদের। উল্লেখ্য, মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বিবাদ বহু পুরনো। তার জেরে 2023 সালের মে মাস থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে দুপক্ষের মধ্যে। জমির অধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে এই বিবাদের সূত্রপাত ঘটেছিল মণিপুরে। এখনো পর্যন্ত সেই সংঘর্ষে কম বেশি 250 জনের মৃত্যু হয়েছে, আরো 50,000-এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।